চক্ষু নাই সে চলে ফিরে, তিন মরা একত্রে থাকে, পরের মুখে মুখ লাগায়ে আপন মর্ম কথা কয়, সেই মমতাময়ী মা। জগমা গোলোক বিহারী হরি আর না ঘুমা। মাতৃসাধক ছিলেন ভাবা পাখি। আমার মনে হয় পৃথিবীর সকল মানুষই মাতৃত্বের সাধনা করা উচিত। সেটা ধর্ম নয়, বর্ণ নয়, যে মায়ের সাধনা জানি না, যে নিজের মধ্যে মাতৃত্ব খুঁজে পাই না, তার দ্বারাই একটা অপকর্ম দুষ্কর্ম হওয়া খুবই স্বাভাবিক। যে মাকে চেনে না, কিছু মনে করবেন না, আমার বিরক্ত সহ্য করছেন আপনারা, আমি বুঝতে পারছি। জাগমা গোলোক বিহারী হরি আর না ঘুমা। তোমায় ডেকে ডেকে তোমায় ডেকে ডেকে হলে সারা, ডেকে ডেকে হলে সারা, একবার সাড়া দাও মাগো, একবার সাড়া দাও আর না ঘুমাও। জাগো মা গোলোক বিহারী হরি আর না ঘুমাও। একজন প্রশ্ন করেছে আমাকে, ওই অফিসে বসে কানে কানে এসে বলছে যে গুরুজি, অনেক তো বিচ্ছেদ গান, অমুক গান, এসব গান শুনি, রাধা কৃষ্ণের গান শুনি, তো এ রাধা কৃষ্ণের গান আমার বেশি গায়। তো বলছে যে রাধার সাথে কৃষ্ণের বিয়ে হলো না কেন, এ ব্যাপারে আপনি কিছু বলবেন। এই গানের মধ্যে আমি কিন্তু এই কথাটা বলেছি একটু ইশারায়। আচ্ছা বাবা, এই জগৎ সংসারে বিয়ে হতে হলে দুটি সত্তা লাগে, তাই না? দুটি সত্তা লাগে না মাগো? একটা লাগে পুরুষ আর একটা নারী, তাই না? তো দুটি সত্তা লাগে। তো এখানে দেখা যায় যে ওরা দুজনই একই সত্তা। দুইটি পুরুষ পুরুষে বিয়ে হবে না, যখন পুরুষ হয় তখন দুজনাই পুরুষ হয়। এই গানের মধ্যে বললাম, আমি বলছি যখন নারী হয় দুইজনই নারী হয়ে যায়। রাধে রাধে। সুতরাং এখানে তো বিয়ের ব্যাপার না, এখানে হলো প্রেমের ব্যাপার। যে প্রশ্নটা করেছেন আমি তাকেই শুধু বললাম সংক্ষেপে, বাকিটা আপনি আপনার গুরুর কাছে জেনে নেবেন। এটা খুব সংক্ষেপে কথা। এখানে এই বিয়ে জাগতিক ব্যাপার না,
এখানে শুধুই প্রেমের ব্যাপার। এখানে দেখেন মহাজন আবেদন করছে